সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত দেশের মাটি ও স্বাধীনতা রক্ষা করবে সেনাবাহিনী, জেনারেল হাতেমি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি, আরও 2 সেনার মৃত্যু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ থাকছে গাজা গণহত্যার মাঝেও ইসরায়েলে অস্ত্র পাঠাচ্ছে ভারত, অ্যামনেস্টির তথ্য। সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমার WNews24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান এক বার্তায় জোর দিয়ে বলেছেন, সেনাবাহিনী ইরানের জাতির সঙ্গে দেওয়া নিজের অঙ্গীকারে অটল রয়েছে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের মহান ব্যবস্থা, পবিত্র ইরানের মাটি ও তার স্বাধীনতা আগ্রাসীদের বিরুদ্ধে রক্ষা করবে। ইরানি এক সূত্রে প্রকাশিত সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতিমির বার্তায় পূর্ণ বিবরণ নিম্নরূপ। ব্রিগেডিয়ার জেনারেল পাইলট মাজিদ কাজেমি এর শাহাদাতের সংবাদ, যিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান বাহিনীর সুখোই 24 এর বীর ও গর্বিত পাইলট। গভীর শোক ও মর্মবেদনার পাশাপাশি ইসলামী মাতৃভূমির এক সাহসী সেনাদের অস্তিত্ব গর্ববোধ সৃষ্টি করেছে। বিমান বাহিনী সর্বদা ইসলামী মাতৃভূমি রক্ষায় অন্যতম গৌরবময় দুর্গ ছিল। প্রতিরক্ষার 8 বছরব্যাপী পবিত্র যুদ্ধের অবিস্মরণীয় বীরত্ব থেকে শুরু করে 12 দিনের যুদ্ধ ও রমজান যুদ্ধের প্রতিপক্ষের বিরুদ্ধে প্রকাশিত শক্তি, যেখানে শত্রুরা সমস্ত অস্ত্রে সজ্জিত ছিল এবং কোনো অপরাধের কার্পণ্য করেনি, কিন্তু ইরানের আকাশ সর্বদাই ছিল সেই পুরুষদের বীরত্বের প্রকাশস্থল ছিল, যারা নিজেদের জীবনকে সাহসী ও শহীদপ্রসূ জাতির ঢালে পরিণত করেছে। যে সাহসী অভিযানের শহীদ কাজেমি শাহাদাতের মহান মর্যাদায় অভিষিক্ত হয়েছে, তা ইরানের অত্যন্ত সংকটপূর্ণ মুহূর্তে বিমান বাহিনীর অতুলনীয় শক্তির প্রদর্শন এবং সেই সাহসী পাইলটদের অনন্য বীরত্বের উদাহরণ, যারা গৌরবময় ইসলামী ইরান এবং এই দেশের সম্মানিত জনগণের প্রতি ভালোবাসায় শত্রুর সর্বাধিক প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যাপক অগ্নিবর্ষণ সত্ত্বেও শুধু আমেরিকার আগ্রাসী শত্রুর ঘাঁটির বিরুদ্ধে তাদের কর্তব্য পালনের কথা ভেবেছে, যাতে ইরানের নাম পুনরায় বিশ্বমঞ্চে উজ্জ্বল হয়। ইরানের বিমান বাহিনী ইরানের নামকরা শহীদ যেমন ফাকুরি, দুরান, সাত্তারি, বাদাই, আদেস্তানি, লাস্কারি এবং ঐশী ও সুখ্যাত বাহিনীর অন্যান্য বীরদের প্রকৃত উত্তরাধিকারী, সেই শিক্ষকগণ যারা ত্যাগ ও শাহাদাতকে ইরানের আকাশপুত্রদের জন্য চিরস্থায়ী ঐতিহ্যে পরিণত করেছে। আমি ইসলামী প্রজাতন্ত্র ইরানের গৌরবময় সেনাবাহিনীতে আমার সকল সহযোদ্ধাদের পক্ষে জোর দিয়ে বলছি যে, সেনাবাহিনীর জাতির প্রতি নিজের অঙ্গীকারে অটল রয়েছে এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামী প্রজাতন্ত্রের মহান ব্যবস্থা, পবিত্র ইরানের মাটি ও তার স্বাধীনতা আগ্রাসীদের বিরুদ্ধে রক্ষা করবে। ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমি ছিলেন ইরানের সাহসী পাইলট, যিনি তৃতীয় প্রতিরক্ষা যুদ্ধের 3য় দিনে কাতারে অবস্থিত আমেরিকান ঘাঁটি লক্ষ্য করে অভিযান চালায় এবং ফেরার পথে পারস্য উপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে শহীদ হন। এই শহীদের পবিত্র মরদেহ কয়েক মাস পর বুধবার ইরানে ফিরিয়ে আনা হয়। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আরও 2 ইসরায়েলি সেনার আত্মহত্যার ঘটনায় চলতি বছরের শুরু থেকে আত্মহত্যায় নিহত ইসরায়েলি সামরিক সদস্যের সংখ্যা 16 জনে পৌঁছেছে। অধিকৃত ভূখণ্ড থেকে প্রকাশিত দৈনিক হারেক্স জানিয়েছে, চলতি সপ্তাহে ইসরায়েলি সেনাবাহিনীর 2 নারী সেনা আত্মহত্যার ফলে মারা গেছেন। পত্রিকাটি আরও জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীতে কর্মরত অন্তত 16 জন সেনা আত্মহত্যা করেছে। 2023 সালে অক্টোবরে গাজায় ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের মধ্যে আত্মহত্যার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ইসরায়েলি এই সংবাদ মাধ্যমটি এর আগে এক প্রতিবেদনে আরও জানিয়েছে, 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনীতে 22 জন বাধ্যতামূলক সামরিক সেবায় নিয়োজিত সেনা আত্মহত্যা করেন, যা গত 15 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড করা সংখ্যা। প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক আত্মহত্যার ঘটনাগুলোর বেশিরভাগই গাজায় চলমান যুদ্ধের সঙ্গে সম্পর্কিত মানসিক আঘাতের কারণে ঘটছে বলে ধারণা করা হয়। এর মধ্যে দীর্ঘ সময় যুদ্ধক্ষেত্রে মোতায়েন থাকা, ভয়াবহ দৃশ্য প্রত্যক্ষ করা এবং সহযোদ্ধাদের হারানোর মতো অভিজ্ঞতাও রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান ইসরায়েলি সামরিক অভিযানে ভারতের সরবরাহ করা অস্ত্র ব্যবহৃত হওয়ার যথেষ্ট ঝুঁকি থাকা সত্ত্বেও নয়াদিল্লি ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠনটি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ইসরায়েলের প্রতিরক্ষা খাতের সঙ্গে ঘনিষ্ঠ ও লাভজনক অংশীদার গড়ে তুলেছে এবং ইসরায়েলি সামরিক কার্যক্রমকে সহায়তাকারী অস্ত্র সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অ্যামনেস্টি দ্য সাপ্লাই অফ উইপেন্স অ্যান্ড অ্যামুনিশন টু ইসরায়েল শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, 2023 সালের 7 অক্টোবর গাজায় ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান শুরুর পর থেকে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ এবং সামরিক উপাদানের 2,596টি চালান বিশ্লেষণ করেছে সংস্থাটি। প্রতিবেদন অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলি সামরিক সরবরাহকারীদের কাছে অন্তত 3,90,516টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, বিস্ফোরক অস্ত্রের 5,64,970টি উপাদান এবং সামরিক যানবাহনের 298টি উপাদান সরবরাহ করেছে। অ্যামনেস্টি বলেছে, এসব তথ্য তারা বাণিজ্যিক চালানের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সংগ্রহ করেছে। সংস্থাটির দাবি, ভারত থেকে পাঠানো এসব অস্ত্র, যন্ত্রাংশ এবং সামরিক উপাদান এমন ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে গেছে যারা দেশটির সেনাবাহিনীকে সরঞ্জাম সরবরাহ করে। মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, তারা বেসামরিক ব্যবহারের সম্ভাবনা থাকা চালানগুলো বিশ্লেষণ থেকে বাদ দিয়েছে। এরপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত হারমোনাইজ সিস্টেম অনুযায়ী গোলাবারুদ, যন্ত্রাংশ ও সামরিক সরঞ্জাম রপ্তানির তথ্য পর্যালোচনা করেছে। এর আগে আল জাজিরা 2024 সালে ইসরায়েলে অস্ত্র সম্পর্কিত ভারতীয় রপ্তানি চালানের 91টি কাস্টম নথি প্রকাশ করেছে। ভারতের বাণিজ্যিক ও শিল্প মন্ত্রণালয়ের শ্রেণীবিন্যাস অনুযায়ী 9,30,69,000 কোডের আওতায় থাকা পণ্যের মধ্যে বোমা ও গ্রেনেডও অন্তর্ভুক্ত রয়েছে। এসব নথিতে দেখা যায়, ভারতীয় প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর কাছে অস্ত্রের উপাদান রপ্তানি করছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিব অ্যাগনেস কালামার্ড বলেন, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা চলার পরও ভারতের ইসরায়েলি সামরিক ও প্রতিরক্ষা খাতের সঙ্গে সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি বলেন, ভারত গুরুত্বপূর্ণ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মালিকানা ও নিয়ন্ত্রণের মাধ্যমে ইসরায়েলে স্থানান্তরিত অস্ত্র উৎপাদন ও সরবরাহের ভূমিকা রাখছে। একই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠানগুলো অস্ত্র রপ্তানি আন্তর্জাতিক আইন ও মানদণ্ড অনুযায়ী নিয়ন্ত্রণে ভারত ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এর তথ্য অনুযায়ী 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত ভারতের মোট অস্ত্র আমদানির প্রায় 29% এসেছে ইসরায়েল থেকে। একই সময় ভারত ইসরায়েলের অন্যতম বড় অস্ত্রের বাজার হিসেবে বিবেচিত হয়েছে। ভারতের অস্ত্র আমদানির ক্ষেত্রে রাশিয়া 40% এবং ফ্রান্স 29% নিয়ে শীর্ষে থাকলেও ইসরায়েল ছিল গুরুত্বপূর্ণ সরবরাহকারী দেশগুলোর একটি। 2025 সালের 4 নভেম্বর ভারত ও ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। এর মাধ্যমে সামরিক প্রতিরক্ষা শিল্প ও প্রযুক্তি খাতের সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে আন্তর্জাতিক সমালোচনা ও আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর পদক্ষেপের মধ্যেও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে। অ্যামনেস্টির এই প্রতিবেদনে এমন এক সময় প্রকাশিত হলো যখন গাজায় ইসরায়েলের সামরিক অভিযান, বেসামরিক হতাহত এবং অস্ত্র সরবরাহের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তীব্র বিতর্ক চলছে।